নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আমি অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তা এখন বাজে পুরোপুরি 9টা, সবে স্নান টান সারলাম, পুজো টুজো হলো। পুজো বলতে মিঠি অর্ধেকটা পুজোর কাজ করে রেখেছিল, ওই উঠে ঘুম থেকে উঠেই আগে ও স্নান করেছে মুখ ধুয়ে, তারপরে ও পুজো করতে বসেছে। দিয়ে ওকেও তো পুজো করতে শেখাতে হবে, তাই না? তো ও পুজো করলো, আমিও করলাম একটুখানি। তো ওই ওর মতো করে করলো, তারপর আমি একটু হাতে হাত লাগালাম। তারপরে যে পুজোটা সারা হলো। আর পুজো করার পরে এই যে ঠাকুরকে নিবেদিয়েছেন প্রসাদের থালা মানে সব তুললো, এখন মোছা হয়নি, ওকে দিয়েই মোছাবো। ওকে একটু একটু করাতে হবে, আমি একটু তাহলে ফ্রি হব, আমার অন্যগুলো কাজ করতে পারবো, তাই না? এ কর, ঠাকুরের সামনেটা মুছে নে, দে। এতগুলো প্রসাদ খাবো আমি? মোছো। ওই যে ভিজা কাপড়টা আছে, তুই দেখে থালাটা সরাবা না, হ্যাঁ? ঠাকুরের প্রদীপ চলছে, সরাবা না, ওপর সামনে দিয়ে মুছে নাও। এটাই করো। আজকে এখানে করো। আজকে আটাতে লবণ দিইনি, ওইখান থেকে একটু আটা নিয়ে ভেজে নিচ্ছি আর বাকি ঢেলে দেবো। ঢালা যাবে না কেন? লবণ দিন তো ঢালা যাবে না কেন? দেখে দেখে করো, হ্যাঁ, সাবধানে, ঠিক আছে? তুমি থালা সরিয়ে দাও এদিকে, থালাটা সরা। হ্যাঁ, এবার মুছো, মুছে আবার থালাটা রেখে দেবে। অত দূর না, ঠাকুরের যেটুকু খেতে দিয়েছিলাম, প্রসাদ দিয়েছিলেন না, নিবেদন করেছো না প্রসাদ। হ্যাঁ, একটু আর এদিকে, এইদিকে ওই থালা যেখানে ছিল ওখানে বাবা। হ্যাঁ হ্যাঁ, ছাইটি মোছো। হ্যাঁ, এবার থালাটা যেখানে ছিল সেখানে করে দাও, আস্তে আস্তে, অত জোরে না। তো এই তো মামের পুজো হলো, এখন চা খাবো। তারপরে তো আজকে একটা জায়গায় যাবো বেড়াতে, সেটাও থাকবে। গতকালকে যে আমি জলের এই যে জারগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোতে জল আনার হয়নি। কারণ হচ্ছে কালকে আমার বর স্কুল থেকে ঢুকেছিল 4টার পরে, মানে 4:30টায়। তো খেতে টেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিলো, সেই জন্য আর জল আনতে যাইনি। তো এখনই জলটা নিয়ে আসলো, 7:30টায় গিয়েছিলো, সবই জল নিয়ে ঢুকলো 8টার মধ্যে। যেতে আসতে জল আনতে তো প্রায় অনেকটা টাইম লাগে, তাই না? তো সেই জন্য জলের জারগুলো আমি এনে ধুয়ে রাখছি, কারণ হচ্ছে একটু কাদা টাদা লেগে যায় জলের, ওখানে তো জল সবাই নেই, আর একটু কাদা টাদা হয় আর কি। সেই জন্য জলের জারগুলো ধুয়ে ধুয়ে আমি রেখে দিচ্ছি। ধুয়ে ধুয়ে রাখলে কি আমাকে দেখতে ভালো লাগে, আর জল যে আমরা খাই, সেটা খাই, রান্না করি, জলগুলো নিতেও ভালো লাগে। আসলে পরিষ্কার থাকাটাই তো মানুষের সবথেকে বেশি প্রয়োজন, তাই না? সেই জন্য আমি ধুয়ে রেখে দিলাম, আর উপরে কাপড় দিয়ে ঢেকেও দিলাম যেন ধুলোবালি না উড়ে, কারণ এই জল তো প্রায় আমাদের 10 থেকে 12 দিন বা 15 দিন চলে যায়। তো জারের উপরে ধুলোবালি পড়লে খারাপ লাগে, সেই জন্য সব জারগুলো ধুয়ে ধুয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি। আর এই যে 5 লিটারেরগুলো আছে, সেগুলো আমি ধুয়ে নেব। এগুলো জাস্ট ঢাকবো না, এগুলো সবেই এখন কাজে লাগবে, সেজন্য এটা খোলাই রাখবো বাইরে। সেই জন্য জারগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে তো রান্নার ছুটি আছে, রান্নার ছুটি বলতে সকালে জলখাবারটা হবে শুধু, দিয়ে আমরা যাবো একটু দিদির বাড়ি বেড়াতে, গাজল। তো চলুন দেখতে থাকুন। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট দেরি আছে। তো অনেকক্ষণই দেরি হয়ে গেল, আসলে ঘর সংসারের কাজ বলে কথা। সকালবেলা তো রান্নাবান্না কিছুই হলো না, তবু দেখুন 11টা বেজে গেল। ঘরের অনেক কাজ থাকে না সংসার, আর তাছাড়া তো আমি একাই সংসারে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা, তারপরে স্বামী, সবার তো সবটাই করতে হয়। শুধু সকালকার জলখাবারটাই হয়েছে, জলখাবার করতে, স্নান করে, বাসি কাজ করতে, স্নান করতে, পুজো করতে, জলখাবার খেতে, ধুতে, বেরোতে 11টা বেজে গেল। ওইদিকে আবার তাড়া দিচ্ছে, ফোনের পর ফোন আসছে। তো চলুন বেরিয়ে পড়েছি, শুধু গেটে তালা দেবো আর বেরোবো। আর এই যে ব্যাগ, 2টো ব্যাগ হয়ে গেল। গরমের দিনে এতটা লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চেঞ্জ হচ্ছে না, আর ওখানে ফাঁকা, সামনে মাঠ আর মাঠ, তো ঠান্ডা হাওয়াটা বেশ আসে ওখানে, একটু ঠান্ডাই লাগবে বোধ হয়। সারাদিন রোদ পাবো, কিন্তু সন্ধ্যার পর থেকে ওই ঠান্ডা লাগবে। এখানে যদিও ঠান্ডা লাগে না, ঘরের মধ্যে থাকি, হালকা শিরশির করে এখানে ঠান্ডাটা, কিন্তু ওখানে ভালোই ঠান্ডা লাগবে। ওই জন্য এই 2টো ব্যাগ হয়ে গেল। চলুন বেরিয়ে পড়ি। এই দেখুন বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে নেমে নেমে না আমার দিদির বাড়ি প্রায় 5 মিনিট হাঁটা রাস্তা। তো আমরা এই যে হাঁটা দিয়েছি, আর এই রাস্তাটা বেশ ভালো লাগে, ফাঁকা নির্ঝুম, আর ফাঁকা জায়গায় বেশ ভালো লাগে, আর গ্রাম্য সাইড তো আরও বেশি ভালো লাগে। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা 3 মাইলে।
ছেলে। আর এই দেখুন বাচ্চা দুটো দোলনায় খেলছে। আমার জামাইবু নেই, জামাইবু গেছে কাজে। আমার বোনজি এসছে, আমার কথা শুনেই এসছে, আমিও এলাম। এই সময় এই বাড়িটা একসময় লোকজনে ভর্তি থাকতো, ঝলমল হয়ে থাকতো, আর এখন এই বাড়িটা পুরো ফাঁকা। আমার দিদি মারা যাওয়ার পর থেকে লোকজন একেবারেই নেই, শুধু আমার জামাইবু থাকে আর বাচ্চা দুটোকে নিয়ে থাকে। তো এই বাড়িটা একেবারেই ফাঁকা, ওই জন্য আমাকে আর আসতে ভালো লাগে না, তবুই এলাম আমি। এই দেখুন এসে কিছুক্ষণ বসলাম। আমার জন্য রান্না করে রেখেছিল হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর একটা মিশানো সবজি করেছিল, আর চিকেন করেছিল। তো যাই হোক, রান্নাটা বেশ দুর্দান্ত হয়েছিল। খাচ্ছি, সৌভিক আর মিঠির খাওয়া হয়ে গেছিলো, ওই বাচ্চা দুটোরও খাওয়া হয়ে গেছিলো। আসলে আমাকেও বলছিল ওদের সাথে বসতে, আর এই ডাইনিং টেবিলটাতে জায়গাও হতো না, আর তাছাড়া আমি একটু কাজও করছিলাম আর কি, আমার কাজ ফেসবুকে আর ইনস্টাগ্রামে রিলস ছাড়ার জন্য। তো সেই জন্য সৌভিক আর মিঠি আর বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল। আমি মিঠি সম্পূর্ণ খেতে পারিনি, তো ওরই পাতে বসে গেছিলাম আমি। ও রেখে দিয়েছিল সবটাই, তো আমার জন্য আমার ভাত বাড়তে গেছে এই যে, আর আমি মিঠি থালায় বসে গেছি, যেটুকু ছিল নষ্ট হবে খেয়ে নিলাম। তো এই যে দুপুরবেলা খাচ্ছি, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। কষা মাংস করেছিল, মাংসটা বেশ লাল লাল ঝোল, কষা মাংস দারুণ হয়েছিল খেতে। আর ডালটাও ভালো হয়েছে, আর মেশানো সবজিটাও ভালো হয়েছে আর এতটাই খেয়েছি কি বলবো, অনেকটা খেয়ে নিয়েছি আজকে। আর তাছাড়া প্রত্যেক দিন নিজের হাতে খাই, তো আজকে অন্যের হাতে খাবার খাচ্ছি। শুভ সন্ধ্যা। এখন 5টা বাজতে চললো, আর এই দেখুন এখানেও দিনের আলো দেখতে পাচ্ছি। বাড়িতে 4:30 বাজলে মানে এমনিতে তো ডাইনিংটা সবসময় অন্ধকার হয়ে থাকে, আর লাইট তো থাকে না, পুরো অন্ধকার দিকে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেল। আর 4টা বাজলে তো একেবারেই না। আর এখানে বোধহয় আজকে বিয়ে আছে নাকি, বোধহয় বিয়ে আছে, হ্যাঁ বিয়ে যাক দেখুন। একটা বিয়ে যাচ্ছে আজকে, পয়লা মাসের প্রথম দিন, আজকে বিয়ে। ছিল, ওই জন্য ভিডিও করতে পারছিলাম না। আর এখানে মিঠি তো সারাদিনই খেলাতে ব্যস্ত, খেলার সাথে পেয়েছে। এই যে এখন যাচ্ছে কোথায়, দোকানে যাচ্ছে কোথায়। তো এখানেও বেশি, এখানে হোক বা ওর মামার বাড়িতে হোক, বেশি মজাটা পাই। ওই জন্য কোথাও যদি বেড়াতে যায়, তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকলে কোনো যায় আসে না, ওর বাড়ি যেতেই চায় না। সে আসলে বাড়িতে গেলেই সে ওই বাড়ির মধ্যেই বদ্ধ, স্কুল টিউশন গান এগুলো নিয়েই বদ্ধ থাকে, খেলারও সময় পায় না, আর খেলতেও সাথী পায় না। ও আসলে একা বোবা হয়ে যায়। ওই স্কুলে যেটুকু থাকে সেটুকুই হয়তো একটু খেলাধুলা করতে পারে। এই জন্য ও কোথায় বেড়াতে গেলেও সহজে চট করে যেতে চায় না, ও বাড়ি থেকে চুকিয়ে আসে যে আমি 2 দিন বা 3 দিন থাকবো, কিন্তু সেটা তো আর হয় না। কিন্তু 2 দিন 3 দিন তো বেশি থাকতে পারবো না, কারণ ওদের থাকলে তো ওদেরই লস বলতে টিউশন স্কুল এগুলো বন্ধ হয়, গান বন্ধ হয়, সেই জন্য বেশি দিন থাকতে পায় না। এমনিতে কোথাও যায় না, ওদের জন্যই যায় না বা যেতে পায় না। আর গেলে ওই 1 দিন 2 দিন, ওই জন্য ওদের মন ভরে না। আর এই যে গেল, ও এখন সারাদিনই খেলছিল, খেলাতে ব্যস্ত ছিল, এখানেও ঘুমায়ও না, আর সবসময় খেলার সাথী আছে, 2টো বাচ্চা আছে, অবশ্য দেখতেও পাবেন ব্লগে। তো যাই হোক, এখন সন্ধ্যা হলো, আর আজকে তো খেয়ে দিয়ে আমি ঘুমাইনি আর কি, গল্পই চলছে, আমার যাইবে এখনও আসেনি। তো ওই তো চলছে সব মিলিয়ে, বসে শুধু খাচ্ছি, পা হাত ফুলে যাচ্ছে। কাজ করলে হয়, হাঁটাচলা করলেও হয়, হাঁটাচলা তো নয়, কাজও নয়। তো সেই বসেই আছি। তো চলুন, সন্ধ্যা হয়ে এসেছে, এখন বোধহয় এখানে রাসমেলা হচ্ছে, যেতে পারি, গেলে অবশ্যই শেয়ার করব। তো চলুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর এখানে কী সুন্দর অপূর্ব দৃশ্য, খোলা মাঠ, কলাগাছ, এটা হচ্ছে চানাচুর ফ্যাক্টরি। এই যায় চানাচুর ফ্যাক্টরি, এখানে চানাচুর তৈরি হয় 3-4 রকমের। তো ভাবছি যে এবার যাবো, চানাচুর কিনে আনবো 1 প্যাকেট। এখানকার ভালো চানাচুরটা খেতে বেশ ভালো লাগে। তো এই যে চানাচুর ফ্যাক্টরিটা, এই যে এটা হচ্ছে প্রাচীর, ভেতরে কলা গাছ লাগানো আছে। আর ফ্যাক্টরিটা, এই যে ফ্যাক্টরি, ওই যে এই যে ভেতরে অনেক লোকজন কাজ করে, বাইরে থেকে দেখতে পাওয়া যায়, যখন গেট খোলা থাকে না তখন দেখতে পাওয়া যায়। তো এখানে অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য, সেটা ওখানে তো উপভোগ করতে পায় না। এখানে খোলা মাঠ, আর এখন ঠান্ডা লাগছে, এই যে গেট খুলে বসে আছে। তো বলিনি যেখানে সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডা লাগবে, অবশ্য ঠান্ডা আসছে। বাইরে খোলা মাঠ, সামনে ধান গাছ লাগা আছে, ধান পেকে গেছে, ধান কাটাকাটি পর্ব চলবে আর কি। তো এই যে ওরা দোকান থেকে চলে আসলো, এই যে কী নিলি দোকানে?
কুরকুরে ওটা কি কি ওটা কি সস কিসের সস কি সস স্ট্রবেরি আর কুরকুরে খাওয়া হয়ে গেল আমাকে দিলি না এখানে ও সবসময় হাসি খুশি থাকে খুব ভালো লাগে ওকে আমাদেরও বলবো ভালো লাগে খারাপ লাগে না তো যাই হোক তো চলুন এখন মনে হয় চা হবে আর ঘুগনি মুড়ি হবে সেটাও শেয়ার করবো তো চলুন পাশে থাকুন সঙ্গে থাকুন আবার কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসি শুভরাত্রি এখন বাজে হচ্ছে 10টা তো এখানে একটু রাতি হলো খেতে খাবার খেতে আর কি রান্নাটা বসেছিলামই 8টার পরে তো যাই হোক এখানে এসে করাতে কেউ নেই আমি আর বঞ্জি করলাম তো রান্না হলো এই যে রাতের তো মাংস ছিল দিনের মাংস ছিল গরম করা হলো দিনের ডালও ছিল গরম করা হলো আর এখানে একটা মিশানো তরকারি হলো ঝোল টাইপের খুব ঝোল না আবার কারণ ডাল আছে মাংস আছে তো ওই জন্য কষা টাইপের হলো আর কি তো সব দিয়ে রান্না হলো ভাত হলো তরকারি হলো আর ওই গরম হলো তো আমার বোনঝির ওই যে খেতে দিয়েও দিয়েছে সবাইকে বলতে এখন 3 জন খাবে সৌভিক খাবে আমার বর খাবে আর আমার জামাইবু খাবে তো খেতে দিয়েছে সবাইকে খেতে বসেছে আমরা পরে খাবো তো এখানে রাত হলো হোক কালকে সকালে ঘুম থেকে উঠলেও দেরি হলো ঘুম থেকে উঠতে দেরি হলো কোনো যায় আসে না তো তো আসলে কথা হচ্ছে এখানে তো কোনো কাজ নেই খাওয়া আর ঘুমানো ওই জন্য 2 দিন এসেছি পুরোপুরি রেস্ট নিতে তো আর সবাই দেখুন এই যে খাওয়া দাওয়া চলছে এখানে খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে তো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি টাটা